হরে কৃষ্ণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। তো আজকের ব্লগটি আপনাদেরকে আমি ভ্রমণ করাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি, নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত পতিশর, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বরচিত কবিতা লিখেছিলেন, যে কবিতাটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম। তো সেটাই আপনাদেরকে আমরা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাড়ি, পার হয় গরু, দুই দ্বার উঁচু তার ঢালু তার পাড়ি। তো যাই হোক, কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কবির গুরু। তো আমরা এখন রওনা দিয়েছি। আমি পতিশর আপনাদেরকে দেখালাম। সেই পতিশর নওগাঁর উপজেলার আত্রাই থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে যেতে দুই পাশে সবুজ প্রকৃতি, গাছপালা। যদিও আমি ভিউজটা নিয়েছিলাম এক জায়গায়, এখানে অসংখ্য তাল গাছ রয়েছে রাস্তায়, সেটা আপনারা দেখেছেন। সেই রাস্তায় অনেক তাল গাছ রয়েছে। তো আমি হয়তো বেশিক্ষণ আপনাদেরকে বলবো না, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে আমার তেমন গবেষণা নেই। গবেষণা থাকলে কিছু তথ্যপাত্র আপনাদেরকে দিতে পারতাম। তবে আমি আপনাদেরকে পুরো ব্লগে সেখানকার কিছু চিত্র আমি তুলে ধরব। দিনটি ছিল 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। সেখানে বিনামূল্যে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জাদুঘরটি দর্শন আমরা করেছিলাম, সেটি আপনাদেরকে আমরা দেখাবো। কবির গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি জাদুঘর, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ব্যবহৃত আমরা জিনিসপত্র আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অসংখ্য সুন্দর প্রকৃতি, গাছপালা, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আমি বেশিক্ষণ ভয়েস দেব না, আমি একটা গান সম্ভবত প্লে করে দেব, 2টা গান। খুব ভালো লাগবে আপনাদেরকে, আর ভিডিওটা দেখতেই থাকবেন। তো বলতে বলতে আমরা চলে যাচ্ছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি। তো আমি একটা গান অবশ্যই প্লে করে দেব, সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি আরও কিছুটা ভয়েস আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমরা চলছি, দুই পাশে অসংখ্য তাল গাছ, সবুজ প্রকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা মোটর সাইকেলে, বিশ্বজিৎ প্রভু ছিল আমার সঙ্গে, এবং সঙ্গে ছিলেন বিষ্ণুপ্রভু, আপন কৃষ্ণ দাস এবং চিত্তরী গোপাল দাস প্রভু ছিলেন। তো আমরা মোটর সাইকেলে যাচ্ছি, অনেকটা আপনার লং টাইম জার্নি। তো আজকের ভ্রমণ আত্রাই উপজেলার রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি পতিশর। তো বলতে বলতে আমরা পতিশরে চলে আসলাম। এখানেই সেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, পতিশর কুটিবাড়ি বিনোদন পার্ক, রবীন্দ্রনাথ স্মৃতি পরিষদ বিনোদন পার্ক। এখানে প্রবেশ করতে আপনাদের 20 টাকা করে লাগবে। তো আমরা সেখান থেকে মোটরসাইকেলগুলো রেখে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে চলে আসলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিলাম না। তো এখানে প্রভুকে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপন প্রভু। আমরা মোটর সাইকেলগুলোকে আমরা একটা নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করছি। আর সেই পাকে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের অনলাইন ব্লগার অ্যাক্টিভিস্ট লক্ষ্মীপতি অচ্যুত দাস ব্রহ্মচারী প্রভু। তো আমার এই ব্লগগুলি কাদের ভালো লাগে থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন, যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। তো এটি হচ্ছে মূল গেট, এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি নামে পরিচিত, যেটা পতিশর বলা হয়। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা মোটরসাইকেলগুলো সেই পার্কে রাখলাম। এখানে প্রবেশ করতে 20 টাকা লাগে, তবে এখানে 26শে মার্চ উপলক্ষে সেটা ফ্রি ছিল। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাস্কর্যও রয়েছে, এবং এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি জাদুঘরের লেখা রয়েছে। তো বলতে বলতে আমরা আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি। কবির গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই সমস্ত জিনিসপত্রগুলো, এখানে ওয়ালে অনেক চিত্রকর্ম রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথের অনেক পুরনো ছবি রয়েছে। তো আমি এখানে যদিও ভিডিও করা এবং ছবি তোলা নিষেধ ছিল, তার ফাঁকেও আমি তুলেছিলাম। তো বলতে বলতে এখানে একটা বরকন্যা এসে হাজির, তারা এখানে এসেছে শুটিং করতে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি নামে খ্যাত। এটি নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থিত, পতিশর জায়গাটির নাম।
করণ করা হয়েছে। তো এখানে বরকন্যা শুটিং করছে, দেখতেই পাচ্ছেন তারা ভিউজ নিচ্ছে, এবং সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। তারা এখানে এসেছে, তো আমি যখন ভিডিও করছিলাম আমার খুব ভালো লাগছিলো। এখানে দেখতেই পাচ্ছেন একটু নববিবাহিত দম্পতি এসেছে, আর সে ফাঁকে আমি একটু ভিউজ নিয়েছিলাম কিছুটা আপনাদেরকে দর্শন করানোর জন্য। অনেক পুরনো সেই স্মৃতি জাদুঘর, আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা সবাই এখানে আসবেন। তো আমি আর কথা না বলে আপনারা দেখতে থাকুন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ব্যবহৃত জিনিসপত্র, তার লোহার লাঙ্গলের ফলা এটি, এবং তার পাশে এটা চেয়ার যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন, এখানে তিনি স্নান করতেন সেটা। তো আরও অনেক আছে, এসব আসলে খুব বলা মুশকিল এবং রবীন্দ্রনাথ সম্পর্কে গবেষণা করার দরকার। তো এখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছিলেন আমাদের সেই বিশ্ববিখ্যাত কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর সেই ফাঁকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবির গুরুর একটি ব্যবহৃত টেবিল। তো আমি আর কথা না বলে আপনারা দেখতে থাকুন। আর আমি এখন চারপাশটা অনেক সুন্দর। আমি এখন এখানে সিন্দুক রয়েছে, টেবিল রয়েছে ব্যবহৃত, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আলমারি কবির গুরুর, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আর কথা না বলে এখন আপনাদেরকে আমি একটা ফটো সেশন হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের আপন কৃষ্ণ এবং চিত্তরঞ্জন গোপাল দাস এবং সেই সঙ্গে বিশ্বজিৎ প্রভুর এখানে রয়েছেন, ফটো সেশন করছেন। তো আমি আর কথা না বললে আমি একটা ভজন কীর্তন আপনাদের প্লে করে দিচ্ছি, 2টা ভজন কীর্তন। শুনতে থাকুন আর দেখতে থাকুন ব্লগ আজকের ভ্রমণ প্রতিসর রবীন্দ্রনাথের কুটি বাড়ি থেকে লক্ষ্মীপতি অচ্যুত দাস ব্রহ্মচারী প্রভু। আবার অন্য কোনো এক সময় কথা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আজকে ট্রাভেল আমাদের ভ্রমণ রবীন্দ্রনাথের কুটি বাড়ি, যদিও এখানে ভিডিও করা ছবি তোলা নিষেধ, আমি তারপরও আপনাদের বিনোদনের জন্য এই ভিডিওটি করেছিলাম। সম্পূর্ণ নিষেধ এখানে ছবি তোলা এবং ভিডিও করা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা আমি গান প্লে করে দিচ্ছি, সবাই শুনতে থাকুন। স্টে টিউন বাই হরে কৃষ্ণ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন ব্লগ যদি যমুনার জলে ভেসে যায়, গানটি শুনতে থাকুন। হরে কৃষ্ণ। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, আমি বৃন্দাবনের কোলে, যদি অজানা স্রোতে ভেসে যায়, তবে হে লীলা কিশোর চরণে দিবে কি তবে হে লীলা কিশোর চরণে দিবে কি মোরে তুলে, আমি বৃন্দাবনের কোলে, যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, আমি বৃন্দাবনের কোলে, যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই, বৃন্দাবনের কোলে, যদি অজানা স্রোতে ভেসে যায়, তবে হে লীলা কিশোর চরণে দিবে কি মোরে তোলে, আমি বৃন্দাবনের কোলে,
যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের কোলে। যদি আমি বেনৌবনি বেনু হই নিরজনে, যদি আমি বেনৌবনি বেনু হই নিরজনে, তুমি রাখালিয়া বেশে ও দুটি করে, রাখালিয়া বেশে ও দুটি করে, নেবে কি মোরে তুলি, যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের কোলে। যদি অজানা স্রোতে ভেসে যায় তবে হে লীলা কিশোর চরণে দিবে কি মোরে তোলে, আমি বৃন্দাবনের কোলে। যদি যমুনার জলে ফুল হয়ে ভেসে যাই আমি বৃন্দাবনের কোলে। শিখি হয়ে নাচে রনো ঝনো ভবসায়, শিখি হয়ে নাচে যদি শিখি হয়ে নাচে রনো ঝনো ভবসায়, শিরে কি পরিবে পাখা বাঁধিবে কি চোরায়, শিরে কি পরিবে পাখা বাঁধিবে কি চোরায়, আমায় জড়ায়ে রেখো গো, আমায় জড়ায়ে রেখো গো, আরে শিখি পাকা করে আমায় জড়ায়ে রেখো গো, শিখি পাকা করে আমায় জড়ায়ে রেখো গো, চাচর চিকন কেশে জড়ায়ে রেখো গো, চাচর চিকন কেশে জড়ায়ে রেখো গো, শিখি পাকা করে আমায় জড়ায়ে রেখো গো, চাচর চিকন কেশে জড়ায়ে রেখো গো। পিতবশ হই যাবে মোরে কি জড়াইবে লবে, পিতবশ হই যাবে মোরে কি জড়াইবে লবে, মাধব মাধব